সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ট্রাস্ট পেট্রোল পাম্প থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাম্পটি কিন্তু বিজয় সরণির ঠিক মোড়েই কিন্তু অবস্থিত। আপনাদেরকে এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পাম্পের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন কিন্তু ধরেছে মানুষ। ভোর 6টা থেকেই কিন্তু এই পাম্পে কিন্তু যারা তেল নেবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে 6টা থেকে কিন্তু তারা কিন্তু এই পাম্পটিতে কিন্তু তারা সিরিয়াল ধরে আছেন। এবং আপনাদের যদি আরও একটি চিত্র যদি জানিয়ে রাখি যে এই পাম্পের সিরিয়ালটি কিন্তু মহাখালী ফ্লাইওভার কিন্তু পার হয়ে কিন্তু আরও অনেকটা দূরে চলে গিয়েছে, অর্থাৎ 2.5 কিলোমিটারের কিন্তু যে এক দীর্ঘ লাইন কিন্তু সৃষ্টি হয়েছে। এবং যদি আরেকটি বিষয় যদি নিশ্চিত করে রাখি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে প্রধানমন্ত্রী কার্যালয় রয়েছে, এর পাশাপাশি জাহাঙ্গীর গেট রয়েছে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু এই জায়গাটিতে কিন্তু অবস্থিত। এবং আরও যদি বিষয়টি জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রী যে কার্যালয়ের যে প্রবেশপথটি রয়েছে সেটিও কিন্তু এই লাইনের কারণে কিন্তু আটকে রয়েছে। একদিকে যেমন সরকারি ছুটির দিনও কিন্তু আজকে রয়েছে, গতকাল কিন্তু সরকারি ছুটির দিন রয়েছিল এবং আজও কিন্তু সরকারি ছুটির দিন, এবং সেই তুলনায় কিন্তু আমরা ব্যাপক পরিমাণ কিন্তু এখানে কিন্তু ভিড় লক্ষ্য করতে পারছি। দীর্ঘ লাইন নিয়ে কিন্তু এখানে কিন্তু যারা তেল নেবেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। এবং আরও একটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে এই পাম্পের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে দুপুর 2টার পরে কিন্তু এখানের পাম্পটি তারা খুলবেন এবং তারপর থেকে তারা তেল দেওয়া শুরু করবেন। এবং ভোর 6টা থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানুষ বেশ কয়েক ঘন্টা কিন্তু অতিক্রম করে ফেলেছেন এবং আরও কয়েকটি ঘন্টা তারা অতিক্রম করবেন। প্রায় তেল নিতে বলা চলে প্রায় 8 ঘন্টারও অপেক্ষা করতে হবে মানুষকে এই পাম্পে তেল নিতে হলে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার, সব ধরনের যানবাহন কিন্তু এখানে জ্বালানির জন্য কিন্তু অপেক্ষা করছে। এই ভিড় কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হয়ে এখনও কিন্তু তা অব্যাহত রয়েছে। একটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে আমরা প্রাইভেট কারের যে লাইনটি দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম মহাখালী ফ্লাইওভার কিন্তু ছাড়িয়ে কিন্তু আরো অনেকটা দূরে কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ 2.5 কিলোমিটারও কিন্তু ছাড়িয়ে গিয়েছে এর লাইন। অনেক চালক কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন জ্বালানি নেওয়ার জন্য। ধীরে ধীরে গাড়ি কিন্তু এখানে কিন্তু পেছন থেকে আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু এগুলো সামনের গাড়ি কিন্তু কোনোভাবেই কিন্তু এগোচ্ছে না। তারা কিন্তু এখানে কিন্তু এক ধরনের স্তব্ধ পরিবেশে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। হঠাৎ করে কিন্তু জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু চরম ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে চালকদের। ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি ঈদের ছুটিও কিন্তু শেষ হয়েছে এবং গতকালকে এবং আজও কিন্তু সরকারি ছুটি কিন্তু চলছে এবং এই ছুটিও কিন্তু ফুরিয়ে আসছে। একদিকে যেমন অনেকে কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু বেড়াতে গিয়েছিলেন এবং নিজস্ব ব্যক্তিগত গাড়ি নিয়েও কিন্তু তারা কিন্তু গিয়েছিলেন এবং সেই তেল ফুরিয়ে যাওয়াতে কিন্তু অনেকটা কিন্তু এর প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে। আবার অনেকে মনে করছেন যে কৃত্রিমভাবে এক ধরনের সংকট কিন্তু তৈরি করা হয়েছে। যেমন চিত্রটি আমরা ঠিক ঈদের পূর্বে দেখেছিলাম যে এই এরকম কিন্তু ব্যাপক কিন্তু দীর্ঘ লাইন ছিল প্রতিটি পাম্পে এবং সেই একই চিত্র কিন্তু আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি ঠিক ঈদের পরেই আবারও কিন্তু মানুষ এই ধরনের দীর্ঘ লাইন কিন্তু সৃষ্টি হয়েছে। আরও একটি বিষয় যদি আপনাদেরকে নিশ্চিত করে রাখি যে বেশ কয়েকটি পাম্প কিন্তু ঘুরে ঘুরে দেখেছি, কিছু কিছু পাম্প কিন্তু তেল সরবরাহ না করতে পারে কিন্তু তারা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছেন এবং কয়েকটি পাম্পে তেল দিচ্ছে এবং সেই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু সৃষ্টি করেছেন যারা তেল নিতে এসেছেন। আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্ব বাজারে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। এর প্রভাবে কিন্তু তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। ঈদের কয়েকদিন আগেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে একই ধরনের ভিড় কিন্তু ছিল। কোন গাড়ি কত লিটার তেল পাবে এমন নীতিমালাও কিন্তু সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছিল। অনেকে কিন্তু তখন আগে ভাগে কিন্তু জ্বালানি নেওয়ার চেষ্টা করেছেন, যার ফলে পাম্পগুলোতে কিন্তু চাপ বেড়েছিল, পাশাপাশি চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছিল সবাইকে। ঠিক একই চিত্র আবারও কিন্তু আমরা দেখছি প্রতিটি পাম্পে। বর্তমান এই ভিড় কিন্তু সেই ধারাবাহিকতার একটি অংশ বলেও কিন্তু মনে করছেন অনেকে। এদিকে কিন্তু জ্বালানি তেল নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে যেমনটি জানিয়েছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন যে দেশে এই মুহূর্তে কিন্তু জ্বালানির কোনো সংকট কিন্তু নেই।
মূল্য বাড়ানোর কিন্তু কোনো পরিকল্পনা কিন্তু সরকারের নেই। 24 মার্চ সচিবালয় সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে কিন্তু আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য কিন্তু জানিয়েছিলেন। তিনি আরো যেটি জানিয়েছিলেন যে মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো কিন্তু বাংলাদেশেও কঠিন পরিস্থিতির মুখে আছে, তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা কিন্তু সরকারের নেই। সরকারের পক্ষ থেকে এমনটি কিন্তু জানানো হয়েছিল। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বানও কিন্তু জানায় তথ্যমন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রী। ইরান যুদ্ধের জের ধরে রাজধানী শহর ঢাকার প্রতিটি জায়গায় কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু জ্বালানি সংকটে কিন্তু সারজমিনে দেখা গেল। সরকার বলছে পরিকল্পনা অনুযায়ী চলতে পারলে বাংলাদেশকে সংকট স্পর্শ করতে পারবে না। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় এখনোই জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু যেমনটি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তেলের কোনো সংকট নেই এবং এরপরেও সরকার 3 মাসের জন্য জ্বালানি মজুদ বাফার স্টক নিশ্চিত করতে যাচ্ছে। তার অভিযোগ যেমনটি করেছিলেন যে যুদ্ধ পরিস্থিতির অস্থিরতার সুযোগটি একটি গোষ্ঠী মজুতকারী ও কালোবাজারি শুরু করেছে। তিনি জানান এর বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম কিন্তু জোরদার করা হয়েছে। তো ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দীর্ঘ লাইন, কিন্তু মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা কিন্তু ধরে আছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি এখনো এখানে কিন্তু গাড়ি কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু তিনি এখানে কিন্তু সময় কিন্তু গুনছেন কখন সেই দুপুর 2টো হবে এবং কখন তারা তেল নেবেন সেই অপেক্ষার সময়টি কিন্তু তারা কিন্তু গুনছেন এখানে দাঁড়িয়ে। তো এই ফিলিং স্টেশন থেকে, ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।